দীর্ঘ 15 মাস ধরে চলমান গাজা যুদ্ধে নিষ্ঠুরতার চরম সীমা পার করছে বর্বর ইসরায়েল। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে নির্মূলের প্রত্যয় নিয়ে যুদ্ধে নামা দখলদার সামরিক বাহিনী এখনও তাদের লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি। উল্টো লাগাতার হামলার মাধ্যমে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করার পাশাপাশি নিজেদের বাহিনীর মূল্যবান সেনাদের হারাচ্ছে ইসরায়েল। অতি সম্প্রতি গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় 24 বছর বয়সী ক্যাপ্টেন শাখনাজি ও 28 বছর বয়সী মেজর রেওয়াহ নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হামাসের সাথে লড়াইয়ে তাদের 4 সেনা আহত হয়েছে। নিহত সেনা কর্মকর্তা ও 2 সেনা নিহাল ব্রিগেড 932 ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েলি গণমাধ্যম বলছে, আরও 2 সেনা নিহতের পর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 397 জনে দাঁড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইসরায়েলি আগ্রাসনের এই দীর্ঘ সময়ে একাধিক ফ্রন্টে ইসরায়েলের 893 অধিক সেনা নিহত হয়েছে। একই সময় 38 সেনা আত্মহত্যা করেছে। এছাড়া যুদ্ধে 5500 সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। কিছুদিন আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনের বরাতে এ সকল তথ্য জানা যায়। মূলত 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত এ যুদ্ধ ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর ছাড়িয়ে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানেও ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সামরিক বাহিনী IDF গত সপ্তাহে জানায়, 2023-24 সালের যুদ্ধে তাদের 891 সেনা নিহত হয়েছে এবং প্রায় 558 জন সেনা 2023 সালে আর 2024 সালে 363 সেনা নিহত হয়েছে। তবে ধারণা করা হয় এই সংখ্যা আরও বেশি। IDF আরও জানায়, 2023 সালে নিহত 558 সেনার মধ্যে 512 জন লড়াই এবং অভিযানের সময়, 3 জন স্থানীয় সন্ত্রাসী হামলায় 10 জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর 11 জন আত্মহত্যা করেছে। 2024 সালে নিহত 363 সেনার মধ্যে 295 জন লড়াই এবং অভিযানের সময়, 11 জন স্থানীয় সন্ত্রাসী হামলায় 13 জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর 21 জন আত্মহত্যা করেছে। নতুন বছরেও এই নিহতের ধারা অব্যাহত রয়েছে।